ভগবদ গীতা অনুযায়ী কর্মযোগ একটি গুরুত্বপূর্ণ তথ্য। এটি কর্মের প্রতি সঠিকভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে। এখানে কর্মযোগের মূল দিকগুলো নিয়ে 30টি প্যারাগ্রাফ তুলে ধরা হলো। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নম্বর 1, কর্মের প্রতি দৃষ্টি। গীতা নির্দেশ করে আমাদের কর্মই আমাদের জীবনের উদ্দেশ্য। কর্মের মাধ্যমেই আমরা নিজেদের এবং সমাজের উন্নতি ঘটাতে পারি। নম্বর 2, নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের অর্থ হলো ফলের প্রতি আগ্রহ না রেখে কাজ করা। এটি আত্মিক উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ দিক। নম্বর 3, যোগ এবং কর্ম। যোগের মাধ্যমে কর্মকে এক নতুন মাত্রা দেওয়া হয়। যোগ আমাদেরকে কাজের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নম্বর 4, দায়িত্বের উপলব্ধি। গীতা আমাদের শেখায় যে প্রতিটি মানুষের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন করাই কর্মযোগের মূল উদ্দেশ্য। নম্বর 5, কর্মের ফল। কর্মের ফল নিয়ে চিন্তা করা একেবারেই উচিত নয়। ফলের জন্য কাজ না করার শিক্ষা আমাদেরকে কার্যকরভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। নাম্বার 6, ইচ্ছা এবং কর্ম। মানুষের ইচ্ছা এবং কর্মের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সঠিক ইচ্ছা আমাদেরকে সঠিক কর্মের দিকে নিয়ে যায়। নাম্বার 7, কর্মের সঞ্চার। কর্মসঞ্চার বা কাজের মাধ্যমে আমাদের জীবনকে গতিশীল করা সম্ভব। এটি আমাদের মানবিক এবং আধ্যাত্মিক উন্নতির পথে একটি পদক্ষেপ। নাম্বার 8, আত্মসংযম। কর্মের সাথে আত্মসংযম খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শৃঙ্খলাবদ্ধ এবং সুশৃঙ্খল জীবন স্থাপন করতে সহায়তা করে। নম্বর 9, জ্ঞান ও কর্ম। গীতা জানায় যে জ্ঞান ও কর্ম একত্রে কাজ করে। জ্ঞান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। নাম্বার 10, কর্মের প্রতিক্রিয়া। কর্মের প্রতিক্রিয়া জানতে হবে, কেননা প্রতিটি কর্মের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যা অনুসরণ করা প্রয়োজন। নম্বর 11, সমতা এবং কর্ম। সমতার ধারণা কর্মই খুব গুরুত্বপূর্ণ। সমভাবে কাজ করতে পারলে আমরা সবার প্রতি ন্যায় বিচার করতে পারবো। নম্বর 12, অতি উদ্যম। অতিরিক্ত উদ্যম কখনো কখনো সমস্যা সৃষ্টি করতে পারে, তাই কাজের মধ্যে একটি সঠিক মাত্রা বজায় রাখা উচিত। নম্বর 13, কর্মের জন্য উদ্দেশ্য। কর্মের জন্য একটি উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্য আমাদের কাজের গতিকে সঠিক দিক নির্দেশনা দেয়। নম্বর 14, সংকল্প। সংকল্প হলো কর্মের মূল চালিকা শক্তি। দৃঢ় সংকল্প আমাদেরকে যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম করে। নম্বর 15, কর্মের ধর্ম। কর্মের ধর্ম বা স্বভাব অনুযায়ী কাজ করা উচিত। প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম রয়েছে এবং সেটির প্রতি আমাদের সম্মান জানানো উচিত। নম্বর 16, চিন্তাভাবনা। চিন্তাভাবনা এবং কর্মের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সঠিক চিন্তা আমাদেরকে সঠিক কর্মের দিকে নিয়ে যায়। নম্বর 17, কর্মের কঠোরতা। কিছু কর্ম কঠোর হতে পারে, তবে সেগুলি আমাদেরকে শক্তিশালী করে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেদের উন্নতি করতে পারি। নম্বর 18, কর্মের আশীর্বাদ। নিষ্কামভাবে কাজ করলে সেই কর্ম আমাদের জন্য জীবনে আশীর্বাদ হয়ে আসে। এটি আমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। নম্বর 19, ধৈর্য। ধৈর্য সহকারে কর্ম করা উচিত। সফলতা প্রাপ্তির জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। নম্বর 20, কর্মের পরিণতি। কর্মের পরিণতি নিয়ে চিন্তা না করে আমাদের কাজ করে যেতে হবে। ফল কেমন হবে তা আমাদের জানার প্রয়োজন নেই। নম্বর 21, সহযোগিতা। কর্মের সহযোগিতা অপরিহার্য। সবার সঙ্গে কাজ করার মাধ্যমে আমরা বড় পরিমাণে সফলতা অর্জন করতে পারি। নম্বর 22, সমাজ ও কর্ম। সমাজের জন্য কাজ করা আমাদের কর্তব্য। সমাজের কল্যাণে কাজ করা কর্ম যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। নম্বর 23, আত্ম উন্নতি। কর্মের মাধ্যমে আত্ম উন্নতি ঘটানো সম্ভব। নিজেকে উন্নত করার প্রচেষ্টা আমাদেরকে নতুন দিগন্তে নিয়ে যায়। নম্বর 28, পরিবেশের প্রতি দায়িত্ব। আমাদের কর্ম পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। পরিবেশের প্রতি সচেতনতা আমাদের কর্মকে সার্থক করে। নম্বর 25, কর্মের ফল ভগবানের প্রতি সঁপে দেওয়া উচিত। এটি আমাদেরকে নির্লোভ ও আত্মশক্তির দিকে নিয়ে যায়। নাম্বার 26, সমরূপতা। কর্মের ক্ষেত্রে সমরূপতা বজায় রাখা উচিত। এটি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়। নাম্বার 27, জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য কর্মের মাধ্যমে পূর্ণ হয়। কাজ করতে গিয়ে আমরা আমাদের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাই। নাম্বার 28,
সমরসতা বজায় রেখে কাজ করা উচিত। এটি আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। নাম্বার 29, কর্মের উৎসাহ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইতিবাচক মনোভাব আমাদেরকে কাজ করতে উৎসাহিত করে। নাম্বার 30, অবসরের প্রয়োজন। অবসরের সময় চিন্তা করা এবং বিশ্রাম নেওয়া জরুরি। এটি আমাদের কর্মের দক্ষতা বাড়াতে সহায়তা করে। এইভাবে গীতায় কর্মযোগের নীতি আমাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয়। এটি আমাদেরকে আত্মবিশ্বাসী ও সফলতার পথে নিয়ে যেতে সাহায্য করে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।